হরিয়ানার বিধানসভার ৯০টি আসনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর শনিবার। সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য মোট ২০,৬২৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা সহ মোট ১,০৩১ জন প্রার্থী। অপরদিকে ৮,৮২১ শতায়ু সহ ২ কোটিরও বেশি ভোটার অংশ নেবেন এই ভোট গ্রহণ পর্বে। প্রাথমিক পর্যায়ে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ ১ অক্টোবর হবে বলে ঘোষণা দিয়েও পরবর্তী সময়ে তা পিছিয়ে ৫ অক্টোবর করার ঘোষণা দেয় ভারতের নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিজেপির চাপের কারণেই ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণার পর তা পরিবর্তন করা হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। এই নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সমর্থিত নবাব সিং সাইনিকে যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেছে বিজেপি, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া ব্লক সমর্থিত ভূপেন্দর সিং হুডা হলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। নির্বাচনে যৌথভাবে লড়াই করবে জননায়ক জনতা পার্টি এবং আজাদ সমাজ পার্টি, যার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন দুষ্যন্ত চৌতালা। প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য দলগুলির মধ্যে রয়েছেন বহুজন সমাজ পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং হরিয়ানা লোকহিত পার্টি। তবে এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় মানের কুস্তিগিরদের অভিযোগ এবং ক্ষমতা বিরোধী হওয়ার কারণে এবারের নির্বাচন নিয়ে অনেকটাই চিন্তিত ক্ষমতাসীন বিজেপি। তার উপর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বহিরাজ্যে পাঞ্জাবের সম্পূর্ণ নতুন মুখ নবাব সিং সাইনিকে এবং দলের আভ্যন্তরীণ কোন্দল সমাধানে প্রভারী বিপ্লব কুমার দেবের মতো হরিয়ানা প্রদেশ বিজেপির নেতৃত্বের ব্যর্থতা আক্ষরিক অর্থেই যথেষ্ট চিন্তায় রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। তবে প্রাথমিকভাবে অ্যান্টি ইনকামবেন্সির কারণে বিজেপিকে দুর্বল মনে হলেও গত ১৫ দিনে জোরালো প্রচারণার পাশাপাশি মাইক্রো ম্যানেজমেন্টের সাহায্যে তার অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রচারের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪টি সমাবেশ এবং অমিত শাহের 10টি সমাবেশের আয়োজন করে বিজেপি। এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে 2 ডজনেরও বেশি সমাবেশ করেছে বিজেপি। 49 দিনের প্রচারাভিযানের সময় বিজেপির নেতারা হরিয়ানার 150টিরও বেশি সমাবেশ করেছে বিজেপি এবং অত্যন্ত পিছিয়ে থাকা তফসিলি জাতিদের কাছে পৌঁছানোর এবং সংরক্ষণের বিষয়ে তাদের আশ্বস্ত করার চেষ্টা করার মধ্য দিয়ে কিছু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তেও রাজ্যের সিংহভাগ ভোটাররা কিন্তু রয়েছেন নীরবই। এই নীরব ভোটাররাই জয় পরাজয়ের অনুঘটক হিসেবে কাজ করবেন বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। কংগ্রেসের ভোট ব্যাংক বলে পরিচিত ঝাট ভোটের বিপরীতে অন্যান্য সম্প্রদায়ের ভোট ব্যাংকে মেরুকরণ করেছে বিজেপি, কিন্তু এই মেরুকরণ কতটুকু হয়েছে বা আদৌ হয়েছে কি না তার মূল্যায়ন করা এই মুহূর্তে কঠিন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের এই জটিল অঙ্কে তাই একদিনে যেমন হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পারফরমেন্সের মূল্যায়ন, অন্যদিকে এই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই মূল্যায়ন হবে হরিয়ানা প্রদেশ বিজেপির রাজ্য প্রভারী এবং নির্বাচনের ইনচার্জ বিপ্লব কুমার দেবের মতো প্রদেশ নেতৃত্বের পারফরমেন্সও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।